Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. তো দেখো আমরা অ্যাকচুয়ালি অ্যালজেব্রা পড়ছিলাম। তো অ্যালজেব্রাতে আমরা কমপ্লেক্স নাম্বার পড়েছি, তারপর আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে ডিসকাস করেছি প্রিভিয়াস ক্লাসে। তো আজকে আমরা যেটা পড়বো লিনিয়ার ইনইকুয়েশন, মানে যেটাকে বাংলায় বলা হয় রৈখিক অসমীকরণ। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি এই রৈখিক অসমীকরণ বা লিনিয়ার ইনইকুয়েশন এর প্রপার্টি, এর নেচার এবং এগুলোকে কিভাবে সলভ করা হয় সেগুলোই আমার ডিসকাশনের বিষয়বস্তু। সেগুলো আমি পরপর বলছি, দেখো তোমরা সেটা কন্টিনিউ করলে ব্যাপারটা বুঝতে পারবে। ফার্স্ট অফ অল, যে আমরা ছোটবেলায় শিখেছি যে একটা নাম্বারকে বড় ছোট কি করে ডিফাইন করতে হয়। ধরো সাপোজ বললে যে এ অ্যান্ড বি টু রিয়েল নাম্বার, দ্যাট মিনস এ বি গুলো কি একটা রিয়েল নাম্বার নিচ্ছ, তার মানে এ আর বি এর মধ্যে কে বড় কে ছোট এটাকে ডিফাইন করা কিন্তু অত ইজি ব্যাপার নয়, কারণ তুমি এ আর বি এর ভ্যালু তুমি জানো না। তোমাকে যদি বলা হয় 4, 5 এর মধ্যে কে বড়, তুমি ক্লিয়ারলি বলে দেবে যে স্যার 5 ইজ গ্রেটার দেন 4, বা তুমি ঘুরিয়ে বলতে পারো 4 ইজ লেস দেন 5, রাইট? তাহলে অ্যাকচুয়ালি দুটো রিয়েল নাম্বারের তুমি সে কি করে বলবে? ধরো এ ইজ গ্রেটার দেন বি, এটাকে আমরা বলি এ ইজ গ্রেটার দেন বি, দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি এ মাইনাস বি ইজ গ্রেটার দেন 0, মানে এ মাইনাস বি এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করছো। আচ্ছা, এ ইজ লেস দেন বি, এটাকে আমরা লিখি এ ইজ লেস দেন বি, দ্যাট মিনস তুমি বলতে পারো বি মাইনাস এ ইজ গ্রেটার দেন 0, বা ঘুরিয়ে তুমি বলতে পারো এ মাইনাস বি ইজ লেস দেন 0। তো এই গ্রেটার দেন লেস দেনের ব্যাপারটা বললাম, এবার তুমি গ্রেটার ইকুয়াল টু বলতে পারো, লেস ইকুয়াল টু হলে কি হবে যে এ ইজ গ্রেটার ইকুয়াল টু বি, এটাকে আমরা বলি যে এ ইজ গ্রেটার দেন or equal to b. Similarly, a is, এটাকে আমরা বলি a is less than or equal to b, রাইট? ওকে, তাহলে এই ধরনের ইনইকুয়েশন, এগুলোকে আমরা বলি ইনইকুয়েশন। এই দেখো ইকুয়ালিটি এর মধ্যে কোথাও নেই, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা ইনইকুয়েশন। তাহলে এই ইনইকুয়েশনগুলো কিভাবে সলভ করতে হয়, এদের সাম প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমি আস্তে আস্তে বলবো। তো প্রথমে আমরা যেটা জানবো যে লিনিয়ার ইকুয়েশন অফ ইন ওয়ান ভেরিয়েবল, তার স্ট্যান্ডার্ড ফর্মটা কি না সেটা আমি বলছি। দেখো, লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, রাইট? তার জেনারেল ফর্মটা কি? এ এক্স প্লাস বি গ্রেটার দেন 0, এ এক্স প্লাস বি লেস দেন 0 হতে পারে, এ এক্স প্লাস বি গ্রেটার ইকুয়াল টু 0 হতে পারে, এ এক্স প্লাস বি লেসার ইকুয়াল টু 0, যেখানেতে হোয়ার এ বি অল আর রিয়েল নাম্বার অ্যান্ড এক্স ইজ দ্য ভেরিয়েবল। একটাই ভেরিয়েবল আছে, এই জন্য বলা হচ্ছে ওয়ান ভেরিয়েবল, রাইট? তাহলে অ্যাজ পার এক্সাম্পল কিরকম দেবে? ধরো 1 নম্বর বলা হলো 2x plus 3 is greater than 0, x minus 4 greater or equal to 0, 2x plus 4, আচ্ছা 5x দিলাম এখানে, 5x is less than 0। দেখো এখানেতে তোমার এর সলিউশন সেট কি হবে না হবে সেটা ডিপেন্ড করছে এক্সটা তুমি কোন সেট থেকে নিচ্ছ, সেটা ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছ না রিয়েল নাম্বার থেকে নিচ্ছ, সেটা বুঝতে হবে। ধরো সাপোজ আমি এটা নিলাম, এটা আমি বললাম যে যে এক্স মাইনাস 4 ইজ গ্রেটার ইকুয়াল টু 0, ভালো করে বুঝবে। বললাম এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এক্সটা বললাম ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার থেকে তুমি নিচ্ছ, তার মানে আলটিমেট এটাকে তুমি সলিউশন করো, তাহলে এক্স ইজ গ্রেটার ইকুয়াল টু 4, বলছে এক্স এর মানটা 4 এর থেকে বড় অথবা সমান, দ্যাট মিনস এক্সটা বিলং করছে, দেখো 4, 4 এর থেকে বড়, মানে হচ্ছে 5, 6 অ্যান্ড ডট 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 ডট, মানে এই হচ্ছে তার সলিউশন সেট। ক্লিয়ার? আচ্ছা,
মানে কিভাবে সলিউশন সেট, এরপরে তোমাকে যদি বলা হয় এটা সংখ্যা রেখাতে তুমি এক্সপ্রেস করো, তার মানে দেখো 0 1 2 3 4, তার মানে 4 থেকে অ্যাকচুয়ালি এদিকে যাবে, এটা হচ্ছে তার সলিউশন সেট। মানে আমি জাস্ট এই ইনইকুয়েশনটা নিলাম, এই মানে এই ইনইকুয়েশনের এক্সটা ন্যাচারাল নাম্বার হওয়ার জন্য জাস্ট সলিউশন সেটটা হয়ে গেল এটা। যদি এটাকে মানে বোঝা যাচ্ছে যে এই ইকুয়েশনগুলোর যেগুলো আমি নিচ্ছি, ভেরিয়েবলগুলো কিন্তু কোথায় বিলং করছে সেটা আমি একটা ন্যাচারাল নাম্বার দিয়ে আমি এখানে বোঝালাম। মেবি সেটা ইন্টিজার হতে পারে, সেটা রেশনাল নাম্বার হতে পারে, সেটা রিয়েল নাম্বার হতে পারে, রাইট? ওকে, তো আমরা যেটা জানলাম যে লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল তার স্ট্যান্ডার্ড ফর্ম কি এবং সেটা কিভাবে সলভ করতে হয় তার একটা প্রসেস দেখালাম, আমি অঙ্কের মাধ্যমে আরো সুন্দরভাবে ব্যাপারটা বলছি। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়েশন ইন টু ভেরিয়েবল। দ্যাট মিনস এর জেনারেল ফর্মটা কি? জেনারেল ফর্ম হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ গ্রেটার দেন জিরো হতে পারে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি লেস দেন জিরো হতে পারে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ গ্রেটার ইকুয়াল টু জিরো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি লেসার ইকুয়াল টু জিরো। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল নাম্বার ওয়ান, 2x minus 3y plus 5 is greater than 0. Number 2, 3x minus 5y plus 5y plus 1 is less than 0, etc. etc. তো অ্যাকচুয়ালি আমরা দেখবে লিনিয়ার ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবলের ইকুয়েশনের কথা বলছি, আমরা সলভ করতে লোয়ার ক্লাস থেকে শিখে এসেছি। লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রসেস শিখেছিলাম, যে এলিমিনেশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, কম্প্যারিজন মেথড, মেথড অফ সাবস্টিটিউশন, এইভাবে আমরা শিখেছিলাম। তো অ্যাকচুয়ালি এখানে আমরা ইনইকুয়েশন সলভ করতে শিখব, এবং শুধু সলভ করা নয়, তার যে সলিউশন সেটটাকে আমাকে ফাইন্ড করতে হবে এবং সেই সলিউশন সেটটাকে রিয়েল লাইনের মধ্যে প্লট করে আমাকে দেখাতে হবে। এটা একটা মেন ফান্ডা এই চ্যাপ্টারের। সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় গ্রাফিক্যালি সলিউশন। এটা তোমাদের পরীক্ষাতেও আসবে এবং নেক্সট তোমাদের ডাব্লিউবিজেই বা জেই মেন যাই বলো, যে তোমাদের এন্ট্রান্স পরীক্ষাগুলো হবে ইঞ্জিনিয়ারিং এর জন্য, সেখানেও অ্যাকচুয়ালি এই প্রবলেম দেয়। মানে এখানেতে ইনইকুয়েশন সলভ করার এবং গ্রাফিক্যালি সলিউশন বের করার খুব সুন্দর টেকনিক আছে। মানে তার সলিউশন অঞ্চলটাকে আমাকে মানে ফাইন্ড করতে হয়, মানে গ্রাফিক্যালি কিভাবে সলভ করতে হয় সেগুলো আমি শিখিয়ে দেবো পরপর, আমি এই চ্যাপ্টারই আছে সেটা আমি পরপর শিখিয়ে দেবো। তো বেসিক্যালি এই চ্যাপ্টারের যে মেন বিষয়বস্তু সেটাকে নিয়ে আমি প্রথমে বলে নিই, হ্যাঁ, তারপর আমি ওই জায়গাতে যাচ্ছি। তো আমরা লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবলের জেনারেল ফর্ম এবং তার এক্সাম্পল সলভ, আরো গাদা গাদা এক্সাম্পল ক্রিয়েট করা যেতেই পারে, আমি দু তিনটে দিলাম। এরপরে দেখো সাম প্রপার্টি, ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ইনইকুয়েশন, ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ইনইকুয়েশন। দেখো এক নাম্বার, অলরেডি আমি ডিফাইন করেছি যে এ গ্রেটার দেন বি। এটা মানে কি আমরা বললাম? এটা মানে বললাম এ ইজ গ্রেটার দেন বি। দু নাম্বার, এ ইজ লেস দেন বি। তিন নাম্বার, এটা মানে হচ্ছে এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি। চার নাম্বার, এ ইজ লেসার দেন অর ইকুয়াল টু বি। টেক নেক্সট,
4 নম্বর দেখো, এ ইজ গ্রেটার দেন 0, এটা মানে হচ্ছে এ ইজ পজিটিভ। মানে কোনো একটা অঙ্কেতে তোমার যদি এই নোটেশনটা ইউজ করা হয় যে এ গ্রেটার দেন বি, দ্যাট মিনস এ হচ্ছে পজিটিভ। যদি গ্রেটার ইকুয়ালস টু বলে দিতে পারে তাহলে এর মানটা 0 হতে পারে আর 0 থেকে বড়। 5 নাম্বার, এ ইজ লেস দেন বি, এটা মানে হচ্ছে এ ইজ নেগেটিভ। ক্লিয়ার? এর মানটা হচ্ছে নেগেটিভ। ওকে ওকে। এরপরে ধরো তোমাকে যদি বলা হয় এ ডাজ নট গ্রেটার দেন বি, তাহলে এটা মানে হচ্ছে এটা গ্রেটার দেন নয় বি এর থেকে, তার মানে তুমি বলবে এ ইজ লেস ইকুয়াল টু বি। আর নেক্সট প্রপার্টি হচ্ছে এ ইজ লেস দেন নট লেস দেন বি, তার মানে এ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু বি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো নেক্সট যে প্রপার্টিটা 8 নাম্বার, ধরো বলা হলো যে এ ইজ লেস দেন বি and b is less than c, কারণ this imply a is less than b less than c। সেখানে এ বি সি গুলো সব রিয়েল নাম্বার, কিন্তু এখান থেকে এ বি সি অল হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, নেক্সট 10 নাম্বার প্রপার্টি দেখো, এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি, কারণ এটা বলতে পারবো এ ইজ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। রাইট? 10 নাম্বার প্রপার্টি, এ ইজ গ্রেটার দেন বি। ক্লিয়ার? তো তুমি যে কোনো একটা মেম্বার নিচ্ছ, তুমি ধরো এখানে তুমি বলতে চাইছো যে এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি প্লাস সি। ঠিক আছে? সেখানে সিটা একটা যে কোনো পজিটিভ নাম্বার। ওকে, এই একটা প্রপার্টি। প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু খুব ব্যাপার, এ গ্রেটার দেন বি অ্যান্ড সি গ্রেটার দেন 0, তাহলে কি হবে এ সি ইজ গ্রেটার দেন বি সি। আবার এ গ্রেটার দেন বি অ্যান্ড সি যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে এ সি ইজ লেস দেন বি সি, কারণ নেগেটিভ হয়ে যাবে। রাইট? ওকে, বেশ। তাহলে এই প্রপার্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, নাম্বার 11 যে প্রপার্টিটা আমি লিখলাম। এরপরে দেখো আরো প্রপার্টি আছে, এগুলো আমি অঙ্কের ক্ষেত্রে পরপর যখন আমি বলবো তখন আমি এগুলো বলে দেবো। তো বেসিক্যালি এরপরে আমার যেটা জানতে হবে, ইন্টারভেলের সম্বন্ধে একটু আইডিয়া বলে দিই, কারণ সলিউশন সেটগুলোকে অ্যাজ এ আমাকে সেট হিসাবে লিখতে হবে, কিন্তু বেসিক্যালি দেখবে ম্যাক্সিমাম অঙ্কতে আমার ইন্টারভেল ফর্মও আসতে পারে। ঠিক আছে? তো সেই ইন্টারভেল জিনিসটা কি সেটাকে একটু আমি ডিসকাস করে নিই, কারণ ইন্টারভেলটা জানাটা আমি যদিও আমি সেট থিওরি যখন পড়িয়েছি তখন আমি ইন্টারভেল সম্বন্ধে আইডিয়াটা দিয়েছি। তো আমি আর একবার জিনিসটাকে রিকল করে দিচ্ছি, দেখো ইন্টারভেল জিনিসটা কি সেটাকে একটু বলে নিই। ওপেন ইন্টারভেল এ কমা বি, এটা মানে হচ্ছে এক্স সাচ দ্যাট এ লেস দেন বি লেস দেন সরি এ লেস দেন এক্স লেস দেন, এটাকে বলা হয় ওপেন ইন্টারভেল। ওপেন ইন্টারভেল। ক্লিয়ার? নেক্সট 2 নাম্বার, এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভেল এক্স সাচ দ্যাট এ লেসার ইকুয়াল টু বি সরি লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু বি, যেখানে এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার। এখানে তো হবে, এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভেল। এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভেল। নেক্সট সেমি ক্লোজড বা সেমি ওপেন যা বলবে, এক্স সাচ দ্যাট এ লেসার ইকুয়াল টু এক্স লেস দেন বি। দেখো এক্স এর জায়গাটায় এক্স লেসার ইকুয়াল টু সেই জন্য ক্লোজড আছে, আর এটা ওপেন আছে সেজন্য এটাকে স্ট্রিক্টলি দিয়েছে। এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার। এটা সেমি ক্লোজ ওপেন বা সেমি ওপেন ক্লোজড, আর সেমি ইন্টারভেল আমি দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার, ওপেন এ ক্লোজড বি
এটা মানে হচ্ছে এক্স সাচ দ্যাট এ লেস দেন বি, সরি লেসার ইকুয়াল টু বি, এক্স বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার আর, এটাও সেমি ইন্টারভেল। আচ্ছা বেশ, এরপরে আমরা যেটা শিখবো কিছু সলিউশন করা যাক, মানে এই লিনিয়ার ইকুয়েশনের কিছু আমরা সলিউশন দেখব, সেগুলো আমি বলছি। ব্যাপারটা দেখো, ফার্স্ট একটা কোশ্চেন, সলভ দ্য ইকুয়েশন 3x minus 7 less or equal to 5. Okay, less or equal to 5 when এক নাম্বার এক্সটা ন্যাচারাল নাম্বার দিলাম, 2 নাম্বার এক্স বিলংস টু ইন্টিজার, 3 নাম্বার এক্স বিলংস টু রিয়েল নাম্বার। দেখো একটা অঙ্কের মধ্যে আমি 3খানা অঙ্ক আমি ইনক্লুড করলাম, তো এতে আমার কি হবে, ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো যে যে ভেরিয়েবলটা আমি কনসিডার করছি, সেই ভেরিয়েবলটা উপর ডিপেন্ড করে আমার পুরো সলিউশন সেটটা কিন্তু চেঞ্জ হতেও পারে, না হতেও পারে, সেটা আমি দেখি সলভ করলেই ব্যাপারটা বুঝতে পারবো। দেখো সলিউশন আমি আসি, তাহলে কি দেওয়া আছে, 3x minus 7 less or equal to 5, তাহলে এটাকে লিখছি দেখো 3x less or equal to -7টা ইকুয়েশনের মধ্যে কি হয়, প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 5 প্লাস হচ্ছে 7, তাহলে 3x less or equal to 12, তাহলে x is less or equal to 12 by 3, that means x less or equal to 4। ব্যাপারটা ভালো করে বোঝো। এরপরে x এর মানটা আমি 1 নম্বরে আসি, x এর মানটা যদি ন্যাচারাল নাম্বার বলা আছে, তো x যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো, x থেকে x এর মানটা 4 এর থেকে ছোট অথবা সমান, তাহলে সলিউশন সেটটা কি হবে, সলিউশন সেটটা কি হবে, 4 এর থেকে ছোট অথবা সমান ন্যাচারাল নাম্বার কি আছে, 1 2 3 4, আর তো কেউ নেই, রাইট। তাহলে সলিউশন সেট হয়ে গেল এটা। তোমাকে এবার নাম্বার লাইন এটা প্লট করতে, তোমরা দেখো 0 1 2 3 4 5, তাহলে এক্স এর মানটা 4 এর থেকে ছোট, মানে 4 এর থেকে ছোট অথবা সমান, তার মানে অ্যাকচুয়ালি এই যে এই পোর্শনটা, এই গ্রিন কালারে যেটা আমি সিলেক্ট করেছি, সেটাই হচ্ছে তোমার সলিউশন সেট বেরিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এটা 1 নাম্বার হলো। 2 নাম্বার, যদি এক্সটা ইন্টিজার হয়, এক্সটা ইন্টিজার, এক্স বিলংস টু জেড, সেটা অল ইন্টিজার, তার মানে এখানে সলিউশন সেট কি হবে, সলিউশন সেটটা আসবে দেখো 0 থেকে, মানে আলটিমেট তুমি যদি ছবিটা এখানে বোঝো, 0 1 2 এটাতে চলতে থাকছে, -1 -2 -3 -4 -5 2 3 4, তার মানে দেখো আলটিমেট 4 এর থেকে, মানে কি বলেছে এখানেতে, 4 এর থেকে ছোট অথবা সমান, মানে x ইজ লেসার ইকুয়াল টু -4, দ্যাট মিনস -4টাও নেবে, আর গোটা এই মাইনাস ইনফিনিটির দিকে এটা চলতে থাকবে। ঠিক আছে, দ্যাট মিনস এটা হবে ডট 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 -1 0 1 2 3 4, মানে এটাতে ডট ডট করে চলতে থাকছে, তার মানে আলটিমেট যেটা আসবে মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে 4, এটা ওপেন ক্লোজ, তার মানে এর সলিউশন সেটটা কি দাঁড়ালো, দেখো ইন্টারভেলের কনসেপ্টে কাজে লাগালাম, 4 এর থেকে ছোট অথবা সমান, মানে 4টাকে ইনক্লুড করেছি, তারপরে দেখো গোটা লেফট হ্যান্ড সাইডটা আসছে আমার ইনক্লুডিং, তার মানে পুরো ইন্টারভেলটাকে আমাকে এটা সলিউশন সেট পেয়ে গেলাম, মানে ওপেন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে 4, এটাই হচ্ছে সলিউশন সেট। তাহলে এক্সটা দেখো ন্যাচারাল নাম্বার হওয়ার জন্য সলিউশন পেয়েছিলাম 1 2 3 4,
ন্যাচারাল নাম্বার, কারণ জিরোর থেকে জিরোর লেফট হ্যান্ড সাইডগুলো আর ন্যাচারাল নাম্বার নয়, তাহলে এর সলিউশন সেট যখন আমি এক্সটাকে ইন্টিজার নিলাম তার সলিউশনটা পুরো চেঞ্জ, সলিউশন সেটটা পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরপর যদি এক্সটা রিয়েল নাম্বার হয়, অবভিয়াসলি রিয়েল নাম্বার হওয়া মানেটা কি, এটাই আসবে, কারণ এদিক থেকে রিয়েল নাম্বার মানে ওদের ক্রস করতে আমার যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনটা তো আমরা ব্রেক করতে পারবে না, রাইট? সে কন্ডিশন ব্রেক করতে পারবে না, ক্লিয়ার? ওকে, আচ্ছা সরি আমি একটু ভুল বললাম, এখানে দেখো এটা এটা লেখাটা ভুল হলো আমার, এটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে হবে, বিকজ ইন্টিজার পয়েন্ট মানে হচ্ছে জাস্ট এই পয়েন্টগুলো হবে, মানে দিস দিস মাঝের পয়েন্টগুলো কিন্তু, তাহলে দেখো এই যে আমি একটু ভুল বললাম, এই দেখো মানে ইয়েলো কালারে আমি জাস্ট ডিসক্রিট পয়েন্টগুলো, এই যে এরকম ডিসক্রিট পয়েন্টগুলো আস্তে আস্তে যাবে, কিন্তু 3 নম্বরে আসি, যখন এক্সট্রা রিয়েল নাম্বার আসবে তখন আমরা গোটা সেটটা পাবো। এক্সট্রা রিয়েল নাম্বারের ক্ষেত্রে সলিউশন সেট হবে, সলিউশন সেটটা যেটা বললাম মাইনাস, রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমার সব নাম্বারগুলো চলে আসছে মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে 4, যখন এক্সট্রা রিয়েল নাম্বার সেক্ষেত্রে ইন্টারভেলটা হবে এটা, যখন ইন্টিজার, ইন্টিজার মানে কি ভেতরের এই পয়েন্টগুলো তো নেই, জাস্ট 0 1 2 3 এই ডিসক্রিট পয়েন্টগুলো, -1 -2 -3 -4 অ্যান্ড সো অন, মানে এই মাঝের গ্যাপগুলোতে কিন্তু ইন্টিজার নয়, তো ওগুলো তো রেশনাল হতে পারে, ইরেশনাল হতে পারে, দ্যাট মিনস রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারের ক্ষেত্রে সলিউশন সেটটা পেলাম দিস, ইন্টিজার যখন বললাম তখন সলিউশন সেট পেলাম এই যে ডিসক্রিট পয়েন্টগুলোকে আমরা পাচ্ছি, আর ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে এটা পড়লাম, ক্লিয়ার? ওকে, নেক্সট নেক্সট একটা কোশ্চেন দেখো, নাম্বার 2, solve the inequation, solve the inequation 3 into 3x plus 2 is less or equals to 11x minus 10, ঠিক আছে? তাহলে এটা সলিউশন করো, এখানে এক্সটা আমি রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমি ক্যালকুলেশন করব, রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি আসছে সেটা দেখি। দেখো সলিউশনে দেখো, প্রথমে আমি এটাকে ক্যালকুলেশন করি, 3 into 3x plus 2 is less or equal to 11x minus 10, কারণ এটা আসবে 3x, সরি 9x plus 6 is less or equal to 11x minus 10, 9x minus 11x is less or equal to minus 10x minus 6, and ultimate minus 2x is less or equal to minus 16, তাহলে এখানে দেখো 2x is greater equal to 16, তাহলে x is greater equal to 8, এটা কেন করতে পারলাম, a যদি গ্রেটার দেন b হয় তাহলে মাইনাস এ লেস দেন মাইনাস বি, এই প্রপার্টি অনুযায়ী আমরা করতে পারলাম। মাইনাস দিয়ে গুণ করলে ধরো সাপোজ তোমাকে বলা হলো যে 3 ইজ লেস দেন 5, তার মানে দেখো -3 ইজ গ্রেটার দেন -5, তাই না? প্রপার্টিটা একদম ভেরিফাই করতে পারছো, এই প্রপার্টি অনুযায়ী এটা আমি করলাম, হয়তো আমি স্কিপ করে দিয়েছিলাম প্রপার্টিটা লেখার সময়, কিন্তু দেখবে আমি এটা বলেছিলাম, দেখো যখন প্রপার্টি বলেছি এই যে এই প্রপার্টি, এই যে লাস্ট যে প্রপার্টি বলেছি এটাই কিন্তু আলটিমেট হচ্ছে, তাই না? যে মাইনাস হলে কিন্তু ঘুরে যাচ্ছে সাইনটা, যে এ গ্রেটার দেন বি আছে, যখন এই সিটা মাইনাস নেগেটিভ, এটাই তো বলেছিলাম সিটা নেগেটিভ, এই যে দেখো প্রিভিয়াস আরেকটু জায়গাতে যাও, এই তো গ্রেটার দেন এর ক্ষেত্রে আমি বললাম, ক্লিয়ার? এ গ্রেটার দেন 0 বি গ্রেটার দেন 0 বললাম না, ঠিক আছে? এ গ্রেটার দেন 0 মানে হচ্ছে এটা পজিটিভ, সি লেস দেন 0 মানে হচ্ছে এটা নেগেটিভ, ক্লিয়ার? ওকে,
নেক্সট, তাহলে এখানে দেখো, তাহলে এক্স এর মানটা আমি রিয়েল নাম্বার ধরে করছি, মানে এখানে দেখো এক্স যদি রিয়েল নাম্বার, তাহলে এক্স এর মানটা কি হবে, 8-এর সমান অথবা বড়। তাহলে একটু তুমি নাম্বার লাইনটাকে এরপরে তুমি ড্র করো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, সাপোজ বলে 8, ঠিক আছে তো। তাহলে এখানে কি হচ্ছে, এক্স এর মানটা 8-এর থেকে বড় অথবা সমান, তার মানে আলটিমেট এদিকটা আসছে, সলিউশন সেটটা কি আসছে। আচ্ছা, এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু ছোট করে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ওকে, তার মানে দেখো এখানে আমি যেটা বোঝাতে চাইছি যে 8-এর সমান এবং 8-এর থেকে বড় মানে কোন দিকে ছুটছে, এটা তো ইনফিনিটি দিকে ছুটছে আলটিমেট। তার মানে আলটিমেট সলিউশন সেটটা হলো সলিউশন সেট অফ দ্য গিভেন ইকুয়েশন কি আসবে, 8, মানে অ্যাকচুয়ালি যেহেতু এক্সট্রা রিয়েল নাম্বার হয় 8, ইনফিনিটি। এক্সট্রা অবশ্যই রিয়েল নাম্বার নিচে আমি এখানেতে, ন্যাচারাল নাম্বার হলে জাস্ট ডিসক্রিট পয়েন্টগুলো হতো। ক্লিয়ার? ওকে, নেক্সট, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি কিভাবে সলভ করতে হয়। 3 নাম্বার একটা সলিউশন দেখো, সলভ দ্য ইকুয়েশন 3 into x minus 5 is less or equals to 5x minus 7 is less or equals to 3 into x plus 1। এটাকে সলভ করতে হবে। এই যে ইকুয়েশনটা আমি দিলাম, দেখো এখানে 3খানা পার্ট দেওয়া আছে, তাহলে একবারেও করতে পারো, আমি বলবো একবারে করতে যাওয়ার কোনো দরকার নেই। একবারে করতে গেলে পারলে অবশ্যই ভালো, কোনো সমস্যার কিছু নেই, আমি করতে মানা করছি না। তো আমি বলবো ভেঙে ভেঙে করো ব্যাপারটা, তাহলে ভালো করে ভিজুয়ালাইজ করতে পারবে তোমরা। দেখো, তো এটা সলিউশন করে এটা গ্রাফিক্যালি ব্যাপারটা আমি বোঝাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি 3x, সরি 3 into x minus 5 is less or equal to 5x minus 7 এটাকে একটা ধরলাম, আর 5x minus 7 is less or equal to 3 into x plus 1 এটাকে একটা ধরলাম। এবারে এটাকে আমি সলভ করছি, দেখো সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। 3x minus 15 is less or equal to 5x minus 7, তাহলে 3x minus 5x less or equal to minus 7 plus 15, তাহলে এটা আসছে minus 2x is less or equal to 8। তার মানে x is greater or equal to minus 4। আর এটা সলিউশন করলে যেটা আসবে 5x minus 7 is less or equal to 3x plus 3। তার মানে 5x minus 3x is less or equal to 3 plus 7। তার মানে 2x is less or equal to 10, x is less or equal to 5। তাহলে ব্যাপারটা ভালো করে দেখো, এখানে বলছে এক্সটা, আমি নাম্বার লাইনটা ড্র করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এদিকে ইনফিনিটির দিকে যাচ্ছে। আর এদিকে দেখো -1, -2, -3, -4, -5 অ্যান্ড ডট করে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, আর এটা যাচ্ছে তোমার ইনফিনিটির দিকে যাচ্ছে। এরপর দুটো জিনিসকে ভালো করে খেয়াল করো,
দুটো সেট, একটা পেয়েছি এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু -4, -4 এর সমান অথবা এর থেকে বড়, তার মানে অ্যাকচুয়ালি এদিকে যাচ্ছে। ক্লিয়ার? আবার কি বলছে, এক্সটা লেসার ইকুয়াল টু 5, লেসার ইকুয়াল টু 5, দ্যাট মিনস এইদিকে চলছে। আলটিমেট এর কমন পোর্শনটা কোথায় পেলাম, কমন পোর্শনটা কোথা থেকে পাচ্ছি, তার মানে আলটিমেট এটা মানে কি, যে এক্স গ্রেটার ইকুয়াল টু -4, এটা মানে হচ্ছে এক্স বিলংস টু -4, আর এক্স লেসার ইকুয়াল টু 5, এটা মানে হচ্ছে এক্স বিলংস টু -∞, হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে সলিউশন সেটটা আলটিমেট কি হলো, সলিউশন সেটটা দেখো, এদের ইন্টারসেকশন পোর্শনটা, তার মানে আলটিমেট এক্স এর মানটা, সলিউশন সেট ইকুয়ালস টু -4, মানে এটা আসছে এক্স such that -4 lesser equal to x less than equal to 5, that means -4, 5. Clear? This is the solution set. Okay, বেশ। তাহলে এইভাবে তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা সলভ করতে পারবে। মানে লিনিয়ার ইকুয়েশন সলভ করে সেটাকে তোমাকে তোমার ওই আমাদের নাম্বার লাইনেতে সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে। নেক্সট একটা প্রবলেম দেখো, সলভ the inequation 3x plus 2 is greater than x minus 5, sorry 5x minus 5 minus x by 2 is greater than 2। এখানে এক্সটা বলেছি, এটা রিয়েল নাম্বার, এটাকে সলভ করতে হবে। এটাও সেম জিনিস, সেম ভাবে এটা সলভ হবে। দেখো কিভাবে সলভ করবে, দুটো পার্টে ভেঙে নাও। 3x plus 2 is greater than x minus 5 minus x by 2, that means 3x plus 2 is greater than 2x minus 5 plus x by 2, তার মানে এটা আসবে 2 into 3x plus 2 is greater than 3x 3x minus 5, তার মানে এটা হয়ে যাবে 6x plus 4 is greater than 3x minus 5, তার মানে আলটিমেট হলো 3x is greater than minus 9, তার মানে x is greater than minus 3। তাহলে x এর মানটা পেলাম greater than minus 3, কারণ greater than minus 3 মানে হচ্ছে অ্যাকচুয়ালি x belongs to, আচ্ছা এটা আগে এই পার্টটা করি তারপরে ব্যাপারটা বলছি। x minus 5 minus x by 2
ইজ গ্রেটার দেন 2, তার মানে সেক্ষেত্রে 2x minus 5 plus x by 2 is greater than 2. 3x minus 5 is greater than 4. 3x greater than 3x is greater than 9, তাহলে x is greater than 3. তাহলে এখানে ব্যাপারটা ভালো করে বোঝো যে x এর মানটা বলছি -3 থেকেও বড়, আবার 3 থেকেও বড়। তাহলে আলটিমেট তুমি যদি আইডিয়াটা ভালো করে বোঝো গ্রাফেতে, 0 1 2 3 4 ইনফিনিটি দিয়ে যাচ্ছে, -1 -2 -3 -4 -5 and so on কেমন চলছে। তো দেখো বলছে x এর মানটা -3 থেকে বড়, তাহলে -3 থেকে বড় মানে কোন জায়গাটা হবে, এই যে এই পোর্শন থেকে আসছে, এখানে কিন্তু এটা ঠিকবে না, কারণ এটা স্ট্রিক্টলি যেহেতু আছে সেই জন্য এটাকে আমরা এইভাবে দেবো, এই সাইনটা বোঝাচ্ছে এটা ঠিকবে না এইভাবে। তার মানে আলটিমেট x -3 থেকে বড়, আবার 3 থেকেও বড়, x গ্রেটার দেন হচ্ছে 3, তো 3 থেকে বড় মানে অ্যাকচুয়ালি এই পোর্শনটা, ঠিক আছে। আলটিমেট দেখো এটাও কিন্তু আলটিমেট যাচ্ছে, এটা তো যাচ্ছেই, বাট এই লাইনটাও কিন্তু এটাকে ক্রস করে যাচ্ছে। তাহলে আলটিমেট সলিউশনটা, সলিউশন মানে দুটোর জন্যই হোল্ড করতে হবে, তো এই যে সলিউশন যেহেতু চেয়েছে তাহলে এই পোর্শনটা তো হচ্ছেই, আর এই পোর্শনটা হচ্ছে জেনারেল কমন সলিউশনটা আছে তোমার এখান থেকে, তো অ্যাকচুয়ালি 3 থেকে শুরু হচ্ছে, তো সলিউশন সেটটা হবে therefore solution set is 3, infinity. Clear? That means এটা মানে তুমি বলতে পারবে x such that 3 less x is which is the required solution set of the given inequation. Clear? Okay. তাহলে দেখো লিনিয়ার ইনইকুয়েশনের সলভ করার টেকনিক এবং সেটাকে গ্রাফিক্যালি কি করে প্লট করতে হয় সেটা আমরা এগুলো হয়তো তোমরা শিখে থাকবে, কিন্তু এই ইন্টারভেলের কনসেপ্টটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখাটা খুবই দরকার। ওকে, নেক্সট এরপরে আমরা একটা ইনইকুয়েশনেরই এটা নেক্সট পোর্শন পড়বো, যেটা হচ্ছে মডিউলাসের উপর। মডিউলাস ফাংশন পড়েছিলাম, সে মডিউলাস ফাংশনের উপরে আমরা ইনইকুয়েশন সলভ করার চেষ্টা করব। তো সেটা যাওয়ার আগে কিছু প্রপার্টি আমি এখানেতে ডিসকাস করি, তারপর আমি সেখানেতে অঙ্কগুলোতে আমি প্রসিড করব। তো ফার্স্ট অফ অল সাম ইম্পর্টেন্ট রেজাল্ট অন মডিউলাস অর অ্যাবসলিউট ভ্যারিয়েবল, সাম ইম্পর্টেন্ট results on modulus or absolute variables. মডিউলাস আর অ্যাবসলিউট ভেরিয়েবলের উপর কিছু প্রপার্টি আমরা ডিসকাস করি। ফার্স্ট প্রপার্টি দেখো যে এ যদি যে কোনো একটা ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, দ্যাট মিন্স যে ইফ এ পজিটিভ পজিটিভ রিয়েল নাম্বার, নাম্বার ওয়ান, এক নম্বর প্রপার্টি বলছে যে মডিউলাস অফ এক্স, মডিউলাস অফ এক্স ইজ লেস দেন এ, এটা মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে বোথ সাইড, এটা হলেও এটা হবে, এটা হলেও এটা হবে, বোথ সাইড ইমপ্লাই মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, তুমি ব্রেক করে লিখতে পারো। ওকে,
লেসার ইকুয়াল টু দিলে কি হবে, দ্যাট মিনস এটা মানে তুমি কি বলতে পারবে, দ্যাট ইজ তুমি এটা বলতে পারবে যে এক্স বিলংস টু মাইনাস এ কমা ই। 2 নম্বর প্রপার্টি কি, যে মড এক্স ইজ লেসার ইকুয়াল টু এ হয় ইফ অ্যান্ড অনলি ইফ মাইনাস এ লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু এ। দ্যাট ইজ তুমি এটা বলতে পারো যে এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল মাইনাস এ কমা এ। তা দেখো ইন্টারভেলটা কিন্তু এখানে বিশাল বড় ভাইটাল জায়গা একটা রোল প্লে করছে, রাইট? ওকে, নেক্সট এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যে মড এক্স যদি গ্রেটার দেন এ হয়, মড এক্স ইজ গ্রেটার দেন এ, এটা মানে হচ্ছে দিস ইমপ্লাই এক্স ইজ লেস দেন মাইনাস এ or x is greater than a, এটা if and only case, clear? okay, that means তুমি কি বলতে পারো x belongs to minus infinity comma minus a union a comma infinity। এটার মানে হচ্ছে যে x টা বিলং করছে এই রেঞ্জটার মধ্যে, মাইনাস ইনফিনিটি কমা মাইনাস এ ইউনিয়ন এ কমা ইনফিনিটি। আচ্ছা, 4 নাম্বার গ্রেটার ইকুয়ালস টু কি হবে, x is lesser equal to minus a or x is greater equal to a, এটা মানে হচ্ছে x belongs to minus infinity comma minus a union a comma infinity, clear? ওকে, তাহলে মডিউলাস আরো প্রপার্টি আমি বলছি এরপরে। নেক্সট যে প্রপার্টি আছে, যে যদি a আর b দুটো যদি রিয়েল নাম্বার নিই, if a and b টু রিয়েল নাম্বার and mod x minus a is less than b, সেখানে লিখে নিই mod x minus a is less than b, এটা মানে হচ্ছে this imply a minus b is less than, আচ্ছা এটা তোমরা যদি বলো, আমি একবারে করব একই ব্যাপার, আমি ব্যাপারটা বলে দিচ্ছি দেখো, মাইনাস বি লেসার ইকুয়াল টু এক্স মাইনাস এ ইজ লেসার ইকুয়াল টু বি, পরের লাইনে তুমি বলতে পারো এ মাইনাস বি ইজ লেসার ইকুয়াল টু এক্স, আচ্ছা আমি লেসার ইকুয়াল টু দিয়ে দিলাম, আমি লিখে ফেলেছি যেহেতু, এ প্লাস বি, এই রেঞ্জের মধ্যে চলে এলো। আর স্ট্রিক্টলি হলে স্ট্রিক্টলি হবে, ক্লিয়ার? তাহলে আলটিমেট এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ মাইনাস বি কমা হচ্ছে এ প্লাস বি, এটা ক্লোজড ইন্টারভেল, ক্লোজড ইন্টারভেল, যদি ওপেন হতো তাহলে ওপেন হতো, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট মড এক্স মাইনাস এ যদি গ্রেটার দেন বি হয়, গ্রেটার দেন বি হয়, সেক্ষেত্রে কি হবে, সেম প্রসিডিউর হবে। এখানে দেখো এই যে প্রসেসটা করেছিলাম এই প্রসেসই আসবে, এই যে প্রসেসটা বলেছিলাম দিস প্রসেসটাই ফলো হবে। সেখানে হবে যে এক্স লেস দেন এ মাইনাস বি, এক্স লেস দেন এ মাইনাস বি অর এক্স গ্রেটার দেন এ প্লাস বি। তার মানে আলটিমেট হচ্ছে এক্স বিলংস টু এক্স লেস দেন এ প্লাস বি মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা এ মাইনাস বি ইউনিয়ন এ প্লাস বি কমা ইনফিনিটি, ক্লিয়ার? আবার এটা যদি লেসার ইকুয়াল টু হয়, সরি গ্রেটার ইকুয়াল টু যদি বি হয়, এটা সেম আসবে, এক্স ইজ লেসার ইকুয়াল টু a minus b or x is greater equal to a plus b, that means
x belongs to minus infinity comma a minus b, a minus bটা এটা ক্লোজড হবে, আর a প্লাস b কমা ইনফিনিটি। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে মডিউলাস যে ফাংশন আছে, সে মডিউলাস ফাংশনের ইনইকুয়েশনের উপর যে প্রপার্টিগুলো লিখলাম সেগুলো। এরপর একটা সলিউশন করি। দেখো, প্রথমে তোমাকে যদি বলা হয় 1 নাম্বার, আচ্ছা, যে সলভ দ্য ইনইকুয়েশন mod x is less or equal to 3, mod x is less or equal to 3, এবং এটাকে যদি বলা হয় বাস্তব সংখ্যা রেখার সেটটাতে তোমাকে প্লট করে সলিউশন সেটটা দেখাতে হবে। এটা সলিউশন করার জন্য যেটা আমার টেকনিক, আমি মাত্র করে যেটা শিখলাম টেকনিকটা দেখো, যে mod x is less or equal to 3, this imply minus 3 is less or equal to x less or equal to হচ্ছে plus 3, that means x belongs to minus 3 comma 3। আলটিমেট তুমি যদি দেখো 0 1 2 3 4 -1 -2 -3 -4 -5 and so on, তাহলে কি আসছে, x এর মানটা -3 থেকে +3 এর মধ্যে আছে, তার মানে আলটিমেট জাস্ট এই রেঞ্জটা, এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটার মধ্যে লাই করছে। ক্লিয়ার? এরপর তোমাকে যদি বলে এর উল্টোটা ঠিক বলি, যে সলভ 2 নাম্বার, দেখো সলভ mod x greater or equal to 3, সেক্ষেত্রে কি হবে, এই মাত্র করে পড়লাম। আচ্ছা, এখানে x হচ্ছে বিলংস টু রিয়েল নাম্বার r। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে দেখো কিভাবে করব, সেই প্রপার্টিটা কাজে লাগাও। তাহলে mod x is greater or equal to 3 is implied, কি হবে, x is less than -3, x is greater than 3 or ক্লিয়ার? তার মানে x belongs to minus infinity comma -3, ভুল লিখলাম মনে হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, ইউনিয়ন 3 comma infinity। ক্লিয়ার? ওকে, হয়ে গেল। এরপরে এটাকে যদি আমরা প্লট করি নাম্বার লাইনেতে, 0 1 2 3 4 5 ডট ডট করে ইনফিনিটি যাচ্ছে, -1 -2 -3 -4 অ্যান্ড ডট ডট করে মাইনাস ইনফিনিটির দিকে টেন করছে। তাহলে দেখো এখানে এক্সটা বলছে মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি -3 থেকে, তার মানে আলটিমেট এই জায়গাটা টাচ করবে না, এই জন্য আমি এখান থেকে করলাম, এদিক থেকে যাচ্ছে। ঠিক আছে, আর 3 টাচ করবে না, কারণ ওপেন ইন্টারভেল আছে, সেখানে টাচ করে না বলেই আমি এটাকে লাইনটা ঠেকাইনি, একটা ওখানেতে কার্ভ করে দিয়েছি, মানে এটা ঠিক না ওখানেতে। এই হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? ওকে, নেক্সট একটা প্রবলেম দেখো, সলভ 3 নাম্বার the linear inequation mod 2x minus 3 less or equal to 5 where x belongs to হচ্ছে রিয়েল নাম্বার r। এটাকে সলভ করতে হবে এবং এর যে সলিউশনটা আসবে সেই সলিউশন সেটটাকে আমার গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করতে হবে। ঠিক আছে, তো সেটা কিভাবে করছি দেখো,
তাহলে মড এখানে কি বলতে পারবো যে 2x মাইনাস 3 লেসার ইকুয়াল টু 5, তাহলে আলটিমেট আচ্ছা এখানে বলো তো যে প্রপার্টিটা ছিল মড এ লেসার ইকুয়াল সরি মড এক্স ইজ লেসার ইকুয়াল টু এ, তাহলে এটা মানে হচ্ছে মাইনাস এ লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু এ, এই প্রপার্টি ছিল। তাহলে এখানে এক্স ছিল, তাহলে এখানে এক্স এর জায়গায় কি আছে 2x মাইনাস 3, তাহলে আমি সেইভাবেই করি। তাহলে মাইনাস 5 লেসার ইকুয়াল টু 2x মাইনাস 3 লেসার ইকুয়াল টু হচ্ছে 5, একদম জাস্ট নর্মাল প্রপার্টি কাজে লাগালাম। ডিরেক্টলি তুমি প্রপার্টি কাজে লাগাতে পারতে। তাহলে মাইনাস 5 প্লাস 3 লেসার ইকুয়াল টু 2x লেসার ইকুয়াল টু 5 প্লাস 3, প্রত্যেকটার সাথে 3 যোগ করে দিলাম। এরপরে কি হচ্ছে মাইনাস 2 লেসার ইকুয়াল টু 2x লেসার ইকুয়াল টু 8, এরপর 2 দিয়ে ডিভাইডেড করে দেবো, তাহলে -1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 4। ক্লিয়ার? তা দেখো এখানে এই যে আমি গিভেন যে আমাকে প্রবলেমটা দিয়েছিল যে মড 2x মাইনাস 3 ইজ লেসার ইকুয়াল টু 5, যেখানে এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার, তার সলিউশন সেটটা কি পেলাম -1 লেসার, তার সলিউশন সেটটা হলো যে এক্স সাচ দ্যাট -1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 4, দ্যাট ইজ এটা মানেই হচ্ছে -1,4 ক্লোজড ইন্টারভ্যাল -1,4। ক্লিয়ার? তার মানে এটাকে যদি গ্রাফিক্যালি ব্যাপারটা বোঝাও তাহলে কি হবে 0 1 2 3 4 5 ইনফিনিটি যাচ্ছে, -1 -2 -3 মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে আলটিমেট এর সলিউশন যেটা আসবে সলিউশন সেট গ্রাফিক্যালি মাইনাস, এটা ক্লোজড আছে, তাহলে -1 থেকে 4। ক্লিয়ার? এই গ্রিন কালারে আমি লাইন দিয়ে বোঝাইছি ব্যাপারটা। তাহলে এই পোর্শনটা হচ্ছে তার সলিউশন সেট। ক্লিয়ার? ওকে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো তোমরা আই থিঙ্ক সলভ করতে পারবে। টেকনিক মানে কিচ্ছু নয়, তুমি প্রপার্টিগুলোকে যদি ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারো তাহলেই কিন্তু সলভ করতে পারবে। আর প্রপার্টি অ্যাপ্লাই করার পর ইন্টারভেল, আমি বারবার এখানে আমি রিপিট করছি, ইন্টারভেলের কনসেপ্টটা এখানেতে খুব জরুরি। ঠিক আছে? এগুলো শেখানো হচ্ছে এই কারণে, তুমি যখন একটা ফাংশন আমি যখন পড়িয়েছি দেখবে ফাংশনের ডোমেন, কোডোমেন, রেঞ্জ, ইমেজ, সেগুলো কিন্তু ওখানে সেম জিনিস, এই ইন্টারভেল খুব মানে একটা ভাইটাল আইডিয়া। তো সেখানে এখানে এই অঙ্কগুলো সলভ করে নিলে ওই জায়গাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার তো? ওকে, কারণ দেখবে এগুলো আমি কেন শেখাচ্ছি, কারণ তোমরা যখন ক্যালকুলাস পড়বে হয়তো লিমিটে লাগবে একটু আধটু, তো কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে এই ধরনের ফাংশনগুলোকে তোমাকে ব্রেক করতে হবে, ইনইকুয়েশনে ব্রেক করে করে তার লিমিট কন্টিনিউটি সেটা চেক করতে হবে। অতএব এই আইডিয়াগুলো না থাকলে সেখানে কিন্তু হয়তো তুমি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন বা কন্টিনিউটিটা বিশাল বড় কঠিন ব্যাপার নয়, কিন্তু ওখানে ফাংশনের নেচারটা বোঝা, কোন রেঞ্জের মধ্যে ফাংশনের ভ্যালুটা কি দিচ্ছে, এই ধরনের ইনইকুয়েশন আসবে, সেই জায়গাগুলোকে তোমাকে কিন্তু এই কনসেপ্ট দিয়ে সেগুলোকে ইভালুয়েশন করতে হবে। অতএব এই জায়গাটা কিন্তু শেখাটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, নেক্সট নেক্সট প্রবলেম দেখো, সলভ solve the inequation mod x plus 2 by x less than 3, mod x plus 2 by x less than 3, x টা হচ্ছে রিয়েল নাম্বার and x not equal to 0, x belongs to r and x not equal to 0, কারণ x 0 হয়ে গেলে এখানেতে আনডিফাইন্ড হয়ে যাবে, তাই না? বাই হচ্ছে x, তাহলে এইটাকে সলভ করতে হবে। দেখো এটা সলিউশনটা কিভাবে করছি দেখো। তাহলে প্রথমত আমার মডের কাজটা আমি যদি মিটিয়ে নিতে পারি তাহলে আমার অঙ্কের মধ্যে আর কিচ্ছু নেই। কারণ কি, মড x প্লাস 2 এর ভ্যালুটা কি হবে?
দেখো এর ভ্যালুটা মাইনাস এক্স প্লাস টু হবে যখন এক্স প্লাস টু ইজ গ্রেটার দেন জিরো, রাইট? আর এক্স প্লাস টু হবে যখন এক্স প্লাস টু ইজ সরি 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 এক্স প্লাস টু ইজ লেস দেন জিরো, দ্যাট ইজ এক্স প্লাস টু লেস দেন, মানে এটা মানে হচ্ছে আলটিমেট, তার মানে আলটিমেট দেখো এখানে দুটো পার্টে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এক্স এর মান যখন কেস ওয়ান ভাবে করি যে এক্স লেস দেন মাইনাস টু, দ্যাট মিনস কোন ভ্যালুটা হবে এটা, ঠিক? তাহলে লেস দেন মাইনাস টু মানে হচ্ছে মড এক্স প্লাস টু বাই এক্স ইজ লেস দেন থ্রি, তাহলে এর ভ্যালুটা কি বসবে? মাইনাস এক্স প্লাস টু বাই এক্স ইজ লেস দেন থ্রি, তারপরে এখানে আসছে মাইনাস এক্স মাইনাস টু লেস দেন থ্রি এক্স, মানে মাইনাস টু ইজ লেস দেন ফোর এক্স, তার মানে হচ্ছে মাইনাস হাফ ইজ লেস দেন এক্স। তাহলে এখানে একটা পার্ট পেলাম। এবারে কেস টুতে আসি। কেস টুতে আমরা কি করবো? এক্স ইজ গ্রেটার দেন মাইনাস টু, তাহলে এই কেসে কি হবে? তাহলে মড অফ এক্স প্লাস টু বাই এক্স ইজ লেস দেন থ্রি, তাহলে এখানে এক্স গ্রেটার দেন মাইনাস টু, সেখানে ভ্যালু কত দেওয়া আছে? এক্স প্লাস টু, তাহলে সেখানে সেটা সাবস্টিটিউট করবো। তাহলে এক্স প্লাস টু বাই এক্স ইজ লেস দেন থ্রি, দ্যাট ইমপ্লাই এক্স প্লাস টু ইজ লেস দেন থ্রি এক্স, তার মানে হচ্ছে টু ইজ লেস দেন টু এক্স, তাহলে ওয়ান ইজ লেস দেন এক্স। ক্লিয়ার? তাহলে কি পেলাম? এক্স এর মানটা পাচ্ছি লেস, মানে মাইনাস হাফ লেস দেন এক্স, আবার ওয়ান লেস দেন এক্স। ক্লিয়ার? আচ্ছা, এটা মানে হচ্ছে x belongs to minus infinity comma minus half, আর এটা মানে হচ্ছে x belongs to 1 comma infinity, তার মানে আলটিমেট সলিউশন সেট হচ্ছে x belongs to minus infinity comma minus half ইউনিয়ন 1 comma infinity। এটা আর একটা টেকনিক তোমাদের বলা যেতে পারতো, যেহেতু এক্সটা একে নট ইকুয়াল টু দিয়ে দিয়েছে, এই প্রপার্টিটা আমি কাজে লাগালাম না, এই প্রপার্টিটা কাজে লাগানো যেত যে এক্স দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে সেটাকে আমি ক্যালকুলেশন করতেই পারতাম, কোনো সমস্যা কিছু হতো না। যাই হোক, এটাও একটা টেকনিক, এটাও ভুল কিছু নয়, এটাও ঠিক আছে। ঠিক আছে, which is the required solution set। তো তোমাদের লিনিয়ার ইনইকুয়েশনের যে বেসিক পার্টটা ছিল সেই পার্টটা আমি ডিসকাস করলাম। মডিউলাস ফাংশনের প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, এগুলোতেই তোমাদের পরীক্ষায় বেশি আসার পসিবিলিটি বেশি। এবং শুধু পরীক্ষা পারপাসে নয়, ইন কেস তুমি যখন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে জয়েন্টের, তখন কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু লাগবে। তো আর যে পোর্শনটা বাকি আছে গ্রাফিক্যাল সলিউশন, মানে গ্রাফিক্যাল সলিউশন কি হবে না, কতগুলো লিনিয়ার ইনইকুয়েশন অফ টু ভেরিয়েবল দিয়ে দেবে, সেগুলোকে গ্রাফিক্যালি কি করে সলিউশন করতে হয় সেগুলো আজকার ক্লাসে আমি বলবো না, নেক্সট ক্লাসে আমি সেটা ডিসকাস করবো। তো টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।